আজকের পৃথিবীতে ইন্টারনেট হলো বিদ্যুতের মতোই অপরিহার্য, কিন্তু এখনও পৃথিবীর কোটি কোটি মানুষ নির্ভরযোগ্য ইন্টারনেট থেকেই বঞ্চিত। দূরবর্তী গ্রাম, সমুদ্রের মাঝখান কিংবা মরুভূমি, এমন সব জায়গায় ইন্টারনেট পৌঁছানো আজও বড় চ্যালেঞ্জ। আর এই সমস্যার সমাধান আনতে এগিয়ে এসেছেন ইলন মাস্ক তার মহাকাশ কোম্পানি স্পেসএক্স নিয়ে। তাদের বিপ্লবী প্রকল্পের নাম স্টারলিংক। স্টারলিংক মূলত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যেখানে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। একে বলা হয় লো আর্থ অরবিট স্যাটেলাইটস বা লিও স্যাটেলাইটস। এরা পৃথিবীর মাত্র 550 কিলোমিটার উপরে ঘুরছে। তুলনা করলে দেখা যায় প্রচলিত যোগাযোগ স্যাটেলাইট থাকে প্রায় 36,000 কিলোমিটার দূরে। এই কম দূরত্বের কারণে সিগন্যালের লেটেন্সি বা ডিলে অনেক কম হয়। মানে ভিডিও কল, অনলাইন গেমিং কিংবা লাইভ স্ট্রিমিং সব কিছুই হবে অনেক স্মুথ। ব্যবহারকারীর দরকার হয় একটি বিশেষ রিসিভার, যাকে বলা হয় স্টারলিংক ডিশ। এটি একটি ছোট সাদা ডিশ যেটি সব সময় আকাশের দিকে মুখ করে থাকে। এই ডিশ কাছাকাছি স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়। স্যাটেলাইটটি আবার অন্য স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে এবং শেষমেশ পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশনে সিগন্যাল পাঠায়। সেখান থেকে পুরো ইন্টারনেট নেটওয়ার্কে সংযোগ তৈরি হয়। সহজভাবে বললে কল্পনা করুন আকাশে ভাসমান হাজার হাজার অদৃশ্য তার, যেগুলো একে অপরের সাথে যুক্ত, আর সেগুলোর মাধ্যমে আপনার ইন্টারনেট চলে আসে। কেন স্টারলিংক আলাদা? এক, যে কোনো জায়গায় ইন্টারনেট, পাহাড়ি গ্রাম, দ্বীপ, জাহাজ, এমনকি বিমানের মধ্যেও ইন্টারনেট। দুই, দ্রুতগতি এবং কম লেটেন্সি, কারণ স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছে। তিন, গ্লোবাল কভারেজ, পৃথিবীর প্রায় সব জায়গায় একই ধরনের সার্ভিস। এখনো পর্যন্ত স্পেসএক্স আকাশে পাঠিয়েছে 6,000-এরও বেশি স্যাটেলাইট এবং প্রতি মাসে নতুন স্যাটেলাইট যোগ হচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা 40,000 পর্যন্ত বাড়ানো হবে। স্টারলিংক ইতিমধ্যেই 70টিরও বেশি দেশে কাজ করছে এবং কয়েক মিলিয়ন গ্রাহক ব্যবহার করছে এই সার্ভিস। তবে কিছু বড় সমস্যা রয়ে গেছে। এত স্যাটেলাইট মহাকাশে ভাসলে স্পেস ডেব্রিস বা মহাকাশ আবর্জনার ঝুঁকি বাড়ে। প্রতিটি ব্যবহারকারীর জন্য প্রথম সেটআপ খরচ বেশি। ডিশ, রাউটার এবং সাবস্ক্রিপশন মিলিয়ে দাম সাধারণ ইন্টারনেটের তুলনায় অনেক বেশি। আবহাওয়া খারাপ থাকলে বা ঝড় বৃষ্টি হলে সিগন্যালের মান কিছুটা কমে যেতে পারে। স্পেসএক্স শুধু সাধারণ ব্যবহারকারীর জন্যই নয়, ভবিষ্যতে বড় ব্যবসা, সরকার, সামরিক বাহিনী, এমনকি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির জন্য স্টারলিংক পরিষেবা দেবে। এছাড়া আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং দূরবর্তী দ্বীপ রাষ্ট্রগুলোতে যেখানে ফাইবার অপটিক কেবল বসানো প্রায় অসম্ভব, সেখানে স্টারলিংক হতে পারে একমাত্র সমাধান। একটা পৃথিবী কল্পনা করুন যেখানে কোনো গ্রামে ইন্টারনেটের অভাবে শিক্ষা ব্যাহত হচ্ছে না, কোনো দ্বীপবাসী বাইরের পৃথিবীর সাথে বিচ্ছিন্ন থাকছে না, কিংবা কোনো নাবিক মাঝ সমুদ্র থেকে সহজে ভিডিও কল করতে পারছে। ঠিক এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে কাজ করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। এটি শুধু একটি ইন্টারনেট সেবা নয়, এটি মানবজাতিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি বিপ্লব।